গোবিন্দগঞ্জ শহরে গেলাম, ঘুরলাম ফিরলাম আর গেলাম মামার বাড়ি। মামার বাড়ি গিয়ে রসের হাড়ি নিয়ে ফিরলাম আবার পলাশবাড়ি। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান মিরাজ। ফার্স্ট টাইম আমি দৃষ্টি আকর্ষণ করব গোবিন্দগঞ্জের অডিয়েন্সদের। তো গোবিন্দগঞ্জ থেকে যারা আসো তারা অবশ্যই কমেন্ট করিও। যাই হোক, গোবিন্দগঞ্জে যাওয়ার জন্য পলাশবাড়ি থেকে বাসে উঠে পড়লাম। আর আজকের ব্লগে আমার সাথে পার্টনার হিসেবে থাকবে আমার আম্মু, কারণ যাচ্ছি তার ভাইয়ের এলাকায়। বাসের মধ্যে প্রায় আধা ঘন্টা জার্নি করে আমরা চলে আসি গোবিন্দগঞ্জ চারমাথায়। আর এই চারমাথায় নামার পর আমাদেরকে যেতে হবে ডাচ বাংলা ব্যাংকে। এখানে মূলত ক্রেডিট কার্ডের একটা সমস্যা ছিল, ওইটার একটু সলভ করব। আবার মনে করিয়েন না যে ফেসবুকের ইনকাম তুলতে যাচ্ছি। অনেকেই আবার এইরকম প্রশ্ন করে যে ভাইয়া তোমার ফেসবুকের ইনকাম কত। আসলে ভাই আমার ফেসবুকের কোনো ইনকাম নেই। তো এটা এমনিতে ক্রেডিট কার্ড সলভ করার জন্য গেছিলাম। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে। এটার জন্য আমরা একটা অটোতে উঠি, দেন এই অটোই একদম ডিরেক্ট আমাদেরকে বাড়িতে নেমে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা ছিল একদম মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার। আর এইরকম ওয়েদারের ভিতর গ্রামে ঘুরতে যাওয়ার একটা অন্যরকম অনুভূতি আছে, যে অনুভূতি হয়তোবা আপনারা ভিডিও দেখে ফিল করতে পারবেন না। তো অলরেডি আমরা চলে এসেছি একদম আমাদের গ্রামে। তো এখন আমরা গ্রামটা একটু ভিজিট করব। দুপুরবেলার গরমের তীব্র প্রহর শেষ করে বিকালের সোনালী প্রহরে আমরা পলাশবাড়ির দিকে আবারও ব্যাক করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট কোন জায়গার ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন।